কানাডার স্বপ্ন কি ধীরে ধীরে বাংলাদেশিদের নাগালের বাইরে চলে যাচ্ছে? 2027 সালে কানাডা আবারও প্রচুর আন্তর্জাতিক শিক্ষার্থী নেবে এমন আশ্বাস এখন অনেকের মুখে। কিন্তু এই মিষ্টি কথায় লাখ লাখ টাকা খরচ করার আগে জানতে হবে এক নির্মম বাস্তবতা। কানাডা নীতিগতভাবে দরজা খোলা রাখলেও প্রশ্ন হলো বাংলাদেশি আবেদনকারীদের জন্য এই দরজা কতটা খোলা থাকবে। কানাডার ইমিগ্রেশন বিভাগের ডেটা বলছে, সারা বিশ্বের গড় হিসাব যাই হোক না কেন, বিশেষ করে বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট, ভিজিটর কিংবা ফ্যামিলি রিউনিয়ন সহ সব ক্যাটাগরিতেই ভিসা অ্যাপ্রুভাল রেট আশঙ্কাজনক হারে নেমেছে। কানাডার অভিবাসী, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC এর সরকারি তথ্য অনুযায়ী গত কয়েক বছরে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার রিজেকশন রেট অবিশ্বাস্যভাবে বেড়ে এখন 50% উপর গিয়ে ঠেকেছে। অর্থাৎ প্রতি 10 জন যোগ্য আবেদনকারীর মধ্যে 5 জনেরও বেশি সরাসরি রিজেক্ট হচ্ছেন। অন্যদিকে বাংলাদেশিদের ক্ষেত্রে টুরিস্ট ও ভিজিটর ভিসার প্রত্যাখ্যানের হার এখন প্রায় 50% ছাড়িয়ে গেছে। স্পাউস বা ফ্যামিলি ভিসাতেও বাংলাদেশ থেকে জমা পড়া ফাইলগুলোতে অস্বাভাবিক কড়াকড়ি আরোপ করা হচ্ছে, যার ফলে রিজেকশন রেট বাড়ছে এবং প্রসেসিং টাইম বহুগুণ বেড়ে যাচ্ছে। গত কয়েক বছরে কানাডা তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। শুধু স্টুডেন্ট ভিসা নয়, ভিজিটর ভিসা এবং পরিবারকে কানাডায় নেওয়ার ক্ষেত্রেও আবেদনকারীদের আর্থিক সামর্থ্য, ভ্রমণের উদ্দেশ্য, তথ্যের সত্যতা এবং নিয়ম মেনে চলার বিশ্বাসযোগ্যতা আরও গুরুত্ব পাচ্ছে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ভিসা পাওয়ার পর আইন ভাঙা, ভুল তথ্য দেওয়া এবং কানাডার আশ্রয় ব্যবস্থার সুযোগ নিয়ে অবৈধভাবে স্থায়ী হওয়ার ক্রমবর্ধমান প্রবণতা। বাংলাদেশিদের আশ্রয়ের আবেদনও গত কয়েক বছরে নাটকীয়ভাবে বেড়েছে। অর্থাৎ একদিকে বৈধভাবে কানাডায় যাওয়ার আবেদন বাড়ছে, অন্যদিকে সেখানে গিয়ে আশ্রয় চাওয়ার প্রবণতাও তৈরি করেছে নতুন প্রশ্ন। বাংলাদেশ থেকে জমা পড়া ব্যাংক স্টেটমেন্ট, অ্যাসেট পেপার এবং কাজের অভিজ্ঞতা এসবের সত্যতা যাচাই করতে গেলেই বেশিরভাগ কাগজপত্র ভুয়া বের হয়ে আসছে। একবার যদি কেউ ভিসা পেয়ে যান, তবে যে কোনো উপায়ে কানাডায় পা রেখেই অহেতুক দোহাই দিয়ে অনেকেই রাজনৈতিক আশ্রয় আবেদন করে বসেন। এই অসৎ প্রবণতা থামার নাম তো নেই, বরং দিনের পর দিন অ্যাসাইলাম প্রার্থনার সংখ্যা জ্যামিতিক হারে বেড়েই চলেছে। এসব অনিয়মের কারণে কানাডিয়ান ইমিগ্রেশন অফিসারদের কাছে বাংলাদেশি ফাইলের মর্যাদা এখন তলানিতে। আপনার রেজাল্ট যতই ভালো হোক না কেন বা ব্যাংক ব্যালেন্স যতই শক্তিশালী হোক না কেন, শুরুতেই ধরে নেওয়া হয় ইনিও হয়তো শেষ পর্যন্ত অবৈধভাবে থেকে যাবেন কানাডাতে। যেখানে বাংলাদেশিদের অনেকেরই কাগজপত্রের কোনো ঠিক নেই এবং ভিসার শর্ত ভাঙা অভ্যাসে পরিণত হয়েছে, সেখানে 2027 সালে কানাডায় ভিসার কোটা বাড়লেও বাংলাদেশিরা তার সিটে ফোটাও কি পাবে? কিছু অসৎ মানুষের শর্টকাটের খেসারত দিচ্ছে শতভাগ সৎ ও যোগ্য শিক্ষার্থীরা। বিশ্বাসের এই জায়গাটি একবার ধ্বংস হয়ে গেলে শুধু কানাডা নয়, পুরো বিশ্বের দুয়ার বাংলাদেশিদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।